लुती लुती सिम लुती 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 सिम लुती लुती सिम लुती 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 लो सिम लुती लुती लो सिम लुती लुती लो सिम लुती लुती लो बिहा बाड़ीर मेয়েগুলো খাড়া খাড়া মুতিলো এর মধ্যে আমি পড়ছি না আমরাও গাল দিতে জানি রে ছুড়া তোর গালের মধ্যে আমি নাই কেন তুই তো বলি करना बिहा तू बुझ बैठला करना बिहा तू बुझ बैठला करना बिहा तू बुझ बैठला আইটা তাল ভালো আছে ভাই কেন আইটা তাল সব বুড়িয়া গুলাই পছিন করে এই বাবাজি ভাই এই बिहा तू बुझ बैठला करना बिहा तू करना बिहा तू ওরে সর্বজাতি নায়ক হো তবে শোনো মা, আজ আমি তোমাদেরকে পান গোয়া দিয়ে আমি তোমাদেরকে নিমন্ত্রণ করেছি, তাই তোমরা যখন সবাই এসেছো হ্যাঁ মা, তাই আমরা কি কামড়াইয়ে সেজে এসেছি সেটা আপনি হয়তো জানবেন না। তাই আমরা কামড়াইয়ে সেজে এসেছি জানেন মা? তোমরা কেমন রাহে সেজেছো এসেছো বলো? ও রাইহো সেজে এলো রে আরে ও রাজকু মারি রাইহো সেজে এলো রে ও রাইহো সেজে বাড়িতে এসে বলছো দুধ খাবো কে মা? ছেলে যদি বলে তো আমি কি করবো মা বলো? তা তো ঠিকই, ছেলে যদি বলে মা দুধ খাবো, ছেলেকে তো দুধ দিতেই হবে। কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না তুমি ছেলের মা। মা এটা রহস্য করলাম, এই যে ভালো রেহে এটা এসেছে মনে হচ্ছে। এটা ভালো রায়ো। আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম কি হয়েছে? আমার নাম কাজল। কাজল? হ্যাঁ, চোখে লাগাবার জন্য লক্ষিন্দরে। লক্ষিন্দরে চোখে কাজল লাগাবি তাই? ও মা তোমার নাম কি? আমার নাম উমা। মা কি জানেন মা? কি না? ওরে এটা রাইহো সেজে এলো নামে তাহার উমা রাইহো। ওর নামটি হলো উমা। উমা এক ঘরে রান্না করলে 14 ঘরে ধুমা। শুধু তা নয়, তবে এটার দেখতে ভালো মা, কিন্তু নাম কি জানেন? এর নাম কি? এর নাম হলো চাঁদনি। একবারে ভাই লাগো 10 বস্তা চিনি। এর নাম হলো মা দেখতে মন্দাকিনী, একবারে ভাই 10 বস্তা। ও মা, রানী মা শুধু শুধু মিথ্যা কথা বলছে মা। তাই বলো বলো। রানীমা পকেটে থাকছে না চিনি, ছোট ছোট পকেট, আচ্ছা ওগুলাই খেয়েছে, বলছে এই বস্তা চিনি কোনোদিন খেতে পাবো না, বলেছি নাকি বড় সুগার হয়ে মরে যাবে একবারে। আমি কি বলেছি বড় বস্তা খেয়েছি? হ্যাঁ মা, এর একটু তার সঙ্গে রহস্য করছো। আচ্ছা বলো তো তোমার নামটি কি? আমার মা, তুমি কোন রায়ো? আমি রিমি। হ্যাঁ মাগো
এইসব যত রইহ তো হ্যাঁ। সব আনন্দে রইহ। আসলে রইহ কারা জানেন? এই যে ওই আমরা ভালো ভালো রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রেহকে সেজেছি, আমরা ভালো ভালো রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রেহকে সেজেছি। আসিয়া তুমি ও রইহ। পিকের রইহ কে সেজেছি, পিকের রইহ কে সেজেছি, মনের রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রেহকে সেজেছি, আমরা মনের রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রেহকে সেজেছি। সর্বরাহগানি সেজে এসেছি। বেশ, এসো, তোমরা বড় ক্লান্ত হয়ে পড়েছো তাই না? মা এখানে বিয়ে বাড়িতে খাবার নেই? আছে, খাবারের ব্যবস্থা আছে, সারাদিন ধরে খেতে পাবে। তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা বলেন তাহলে। একবারে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত খেতে পাবে। তাহলে আমাদের কি করতে হবে? তাই তোমাদেরকে প্রথমে তোমাদেরকে কি করতে হবে? বিধি কর্ম। আচ্ছা বিধি করব। হ্যাঁ, বিয়ে বাড়িতে ওই বাজনা পার্টি আসেনি? এসেছে। মা মা বাদিয়া পাটি কই? কি পার্টি? এই বাজিয়া পার্টি না, বাজনা পার্টি। ওইটা বাজনা পাটি কই রানী মা? ওই তো বুঝছি। এই যে মনে হচ্ছে এটা বাজনা পার্টি। এই যে ভিক্টর এসেছে ওই বাজনা। তোমরা কোথাকার বাজনা পাটি আছো? না রে ভিক্টর, কি এসেছে বাজনা বাজাতে? তাই হ্যাঁ, মালদা থেকে মথাবাড়ি ভাই বন্ধু ব্যান্ড। হ্যাঁ। আচ্ছা এরা ভালো বাজাবে, চিন্তা নেই, ভালো বাজাবে। হ্যাঁ, দেখতে হবে তাহলে তাদেরকে। তোমরা দেখো। এই যে বাজনা পার্টি, আমরা যেমন বলবো তেমন বাজাবে কিন্তু। হ্যাঁ, এ ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুকুরে। এই নাচ, এই বাজা বাজা বাজাও, 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 বাজাও। বাজাও না। কেন? কি বলেছিলাম রে? এ কি বলছো মা তুমি ওদেরকে? ওরা আরে, ভালো বাজাবে আর ওরা- বলছো ওদেরকে ওই কালো কুত্তার ঝোল খেতে এ দেবে? ঢোলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, খেতে দেব ইলিশ মাছের ঝোল। ঢোলিয়া বলবো কি, বলবো কি, তোমাদের কথা এসেছি। নানি, মাগে তোরা কত আগে আসলি বহি? এই জন্য তো ভাবছি যে বিয়ে বাড়িতে জমে নাটা কেন? বিয়ে বাড়িতে বুড়া বুড়া না থাকলে বিয়ে বাড়ি ভালো লাগে? বুড়ি মানুষ তো সিয়ান করতে গেলাম কি না, হ্যাঁ। এসে দেখছি সায়া ফায়া কিছু শুকায়নি, তো ওই জন্য দেরি হয়ে গেল। কিন্তু বাজনা পাটিকে কি বলছিলি? এই যে বাজাতে বলছিলাম। তোদের মাস্টার কই? আচ্ছা যে এটাই মাস্টার। হ্যাঁ, দুটা মাস্টার তো মাস্টার, বাজাইছে। একটা ভিক্টর মাস্টার। এতে কাকে গাল দিছিস? কাকে গাল দিছিস? বাজনা পাটি গাল দিছে? বাজনা পাটিকে। এই বাজনা পাটিকে গাল দিবি না, আমরাও গাল দিতে জানি। আচ্ছা খবরদার ভুল করে গাল দিবি না, আচ্ছা রে, আমরাও গাল দিব। তুই গাল দিবি? গাল দিব না মানে? থাম। এ তোদের গাল দিল কি রে? তোদের গাল দিল? বাজনা পাটির মাস্টার। কেলো গাল দিতে আমরাও জানি। তুই বাজনা পাটির মাস্টার মাস্টার? না কি বলছিলি? আমি মাস্টার আছি। মাস্টার 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 তুই বাজনা পাটির মাস্টার। হাট, ঢোল বাজে বাজে ভুল করে গাল দিবি না কেন? আমরা গাল দিতে জানি। কেন গাল
জানিস কি গাল জানিস? সর্বকালের কাঠালি কলা ধাতুরিয়া ব্যান্ড वाला আরে ধতুরিয়া ব্যান্ড वाला তোরা তাল টাল জানিস না, খালি গাল জানিস। কে বলে গাল দিল? তোরা গাল দিল, আমরা গাল দেব। গাল দিব না বল ভাই, বলবো ভাই, বলতো। লুতি লুতি সিম লুতি লিতু লিতু সিম লুতি লুতি সিম লুতি 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 লো সিম লুতি লুতি লো সিম লুতি লুতি লো সিম লুতি লুতি লো বিহা বাড়ির মেয়েগুলো খাড়া খাড়া মুতিলো। এর মধ্যে আমি পড়ছি না, আমরাও গাল দিতে জানি। রে ছুড়া, তোর গালের মধ্যে আমি নাই। কেন তুই তো বলি তুই পড়ছিস না? কেনে? হ্যাঁ। ওই যে বললি সিমলু তিলু তিলো, হ্যাঁ। বিয়া বাড়ির ছুরিগুলা খাড়া খাড়া মুতিলো। আমি ছুরি কিন্তু নাই, আমি মোটামুটি বুড়ির কাপে পড়ছি। ওই জন্য আমি বসে গেছি। এই হ্যাঁ, তাহলে বলবো কি? বাজনা পার্টি যখন ঢুকে কিনা আচ্ছা। একটা ইশারা করেছিল, তোরা জানিস? কি? প্রথম ইশারা করেছিল, কি কি ইশারা করেছিল? লড়বার লড়বার লড়বার। এটা ওই তালের মধ্যে পড়ে না? এইটা একটা তাল ঢুকার সময় মানে বলছে, এটা তালের মানে? এটা তালের মানে আমরা লড়বাড়ি এসেছি, কিছু খাইতে দেয় জন্য বলছে লড়বার লড়বার। মোরার বাটা মোরারা, তোরা বাড়িতে খেয়ে আসিস নি? এই এবার খাইতে ডাকছে কিনা? হ্যাঁ। তো এবার কি বলছে জানিস? কি? এই যে ডুম কি বলছে? কি? ডুম কি বলছে? হত তো দে তো হত তো দে তো হত তো দে তো। এবার ডুম কিতে বলছে এটা? হ্যাঁ, হবে তো দিবে না। এবার সানাই কি বলছে জানিস? কি রে? সানাই বলছে নাই 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 আগে ওকরা খাতো তাকে পারে পারে দিত, নাই 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 আগে ওকরা খাতো তাকে পারে পারে দিত। মানে এইগুলা তাল জানছিস তুই? এগুলা তাল আছে। আর একটা তাল কি আছে জানিস? কি কি? करना बिहा तू बुझ बैठला, करना बिहा तू बुझ बैठला, करना बिहा तू बुझ बैठला। এইটা তাল ভালো আছে ভাই। কেনে? কেন এইটা তাল সব বুড়িয়া গুলাই পছন্দ করে। ए बाजी भाई, करना बिहा तू बुझ बैठला, करना बिहा तू करना बिहा तू बुझ बैठला। এই কান্না বিয়া দে নানি। হ্যাঁ বহিন, আচ্ছা তুই বিয়ে বাড়ি আসি তো এরকম কেন? হচ্ছে আর বলিস না বহিন, এরও কিছু কারণ আছে। কি কারণ? ওরে হাঁকা বাঁকাতে সাই যাই আমি করেছি যে কি, আর ব্লাউজের বদলে সেন্ডো গেঞ্জি পরেছি। ও কি ভাবি গে মা, কেমনে আসি বিহা বাড়িতে। আরে হাঁকা বাঁকাতে সাই যাই আমি করেছি যে কি, ওরে হাঁকা বাঁকাতে সাই যাই আমি করেছি যে কি, ব্লাউজের বদলে সেন্ডো গেঞ্জি পরেছি। ও কি ভাবি গে নানি রে জল সেজে এসে ঘুরতে দে এদেরকে। ঘুরতে দে, ঘুরতে দে। আগে ওদেরকে ঘুরতে দে। अरे चला है दीदी घाट चुमा बेला आगे आओ बरुआ करे पे माता में पानी कट करे पे घाटा में मट बरुआ करे पे माट में पानी कटवा करे पे घाटा में चला है दीदी घाट चला गेला आने खाओ এখানে নামো, এখানে নামো, কত পা ঘুরবা? कहाँ के ना पियर माटी कहाँ के उदारी है, ई कहाँ के पियर माटी कहाँ के उदारी है, ई कहवा के साथ सुहागी माटी गोरे कहवा के साथ सुहागी माटी गोरे
এবার এক কাজ করো, জল সাজা হয়ে গেছে রানীমা, হ্যাঁ মা। যা আগে একটা বিধি আগিয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? তোমরা কলা গাছে আলপন দিয়েছো? না মা, এখনো ধান ভাঙা হয়নি। ধান ভাঙা হয়নি। শুনতো বহিন, বল, বলো এদিকে কোনটা আছে, কোন দিকে? কি বলছি এটাকে? এটা কি বুঝতে পারছি না। না গে, এইগুলো বুঝাও যায় নাকি? আইসক্রিম খাবি? ঘোড়ার মাথা তো ঘোড়ার বিয়া মাথা, বাড়িতে এত লোকের সামনে বুঝতেও পারছে, ইশারাতে বলছি তো এইটা যাবো। এইটা কঙ্গলি আঙুলিতে যাবি তুই? হাট, আংলি যাবো না, হিসি করতে যাবো। কোন দিকে যাবো? ও তার মানে তুই মুততে যাবি? আমার সুগার আছে বহিন, ঘুরে ঘুরে লাগছে। কোন দিকে যাবো? চলে যা, প্যান্ডেলের ভিতরে চলে যা। পিছনে? হ্যাঁ। ওইদিকে ভুট্টার খেতে শিয়াল হবে না? শিয়াল, না শিয়াল, তারপর গিদরা, সব দেখে খুবই ভয় আমার। নাই নাই, ওগুলা নাই, বিয়ে বাড়িতে ভোজ খেতে চলে গেছে সব। শিয়ালও নাই, গিদরাও নাই না? না না, শিয়াল ফের গিদার এক কি দু হয় নাকি? তো যেটা শিয়াল ওটাই তো গিদার। ও আমি ভাবছি যেটা কাটছে ওইটা শিয়াল, আর যেটা কাটে না ওইটা গিদরা। আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? না মা, একটু যাবো ওইদিকে তো, ছোট্ট করে। আচ্ছা নিয়ে যা তো, ওকে নিয়ে যা। বয়স্ক মানুষ কি করবে? বয়স্ক মানুষ তো, ওনাকে নিয়ে যা। ধান ভাঙা নিয়ে এসো সব কিছু। রানীমা বলছি কি, বিহাগের में नाच बनेगे। কিছুক্ষণ আমরা আনন্দ করতে চাই। তোমরা আনন্দ করবে? ঠিক আছে, বলো রানীমা। बिहागर में नाच बने, बिहागर में नाच बने। চল नाच। শোনো মা, হ্যাঁ মা। তুমি এদেরকে নিয়ে একটু আনন্দ করো, তাও মা। सुन, बिहागर में नहीं नाच बने, बिहागर जमता देखते तटी आदमी लोग देखे वास्ते विधि के करे जगर मन में आनंद रहे। नाची के देखाबो होता? हाँ, नाचे होता कि नहीं नाचले होता? अरे तर पीला मोरी चढ़ल जवानी, कभी लगन लागी। राजा जी बाजा बाजी की ना बाजी।
শোনো মা, তোমাদের আনন্দ হয়েছে তো? হয়েছে মা। বেশ, এবার তোমরা তোমাদের বিধি কার্য করো। যা যা ঠিক আছে রানীমা। মা গো, বিয়ে বাড়িতে ছলনা পোতার জন্য জামাই কিন্তু এখনো আসেনি। জামাই আসেনি? না মা। পাঠান জামাই, আপনাদের জামাইকে। কোথায় গো? মায়ের ভক্তদের কাছে বিশেষ করে নিবেদন, কথাই বলেছি 10 লাঠি একের বোঝা বাবা। 10 জন যদি সাহায্য করে তাহলে এমতো অনুষ্ঠান কিন্তু প্রতি বছরে হতেই থাকবে। আর ভক্তি আছে বলে এতগুলো ভক্তরা এসেছে মায়ের গুণকীর্তন শুনতে, কিংবা ভক্তদের বসে মা মনসার এত বড় গুণকীর্তনের আয়োজন হয়েছে। তাই আমাদের কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের কাছে ধুতি নিয়ে। অবশ্যই ধুতিতে দান করবেন, দান করতে ভুলবেন না। আপনাদের দানেই এই যজ্ঞটা কিন্তু বেঁচে থাকবে। আর দান করলে বাবা, দান কখনো খাওয়া যায় না। দান পারের করি হয়ে একদিন আপনাদের দাঁড়াবে। তাই দয়া করে দান করতে ভুলবেন না। আপনাদের কাছে আমাদের কমিটির বাবুরা যাচ্ছে ধুতি নিয়ে। যা পারবেন 10, 20, 50, 100, 1000, যার যত সামর্থ্য অবশ্যই দান করবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। এটা বাড়ি জামাই, এই জামাইকে নিয়ে আনন্দ কর। কি গো জামাই বাবু, ভালো আছো? ছলনা বুঝতে হবে, নাচতে পারছেন আপনি তো? নাচতে কোমরি আছে তো? এইরকম জামাইকে পাঠাইলাম, কেন না আমরা না যাব? পারবে? দেখো আমরা নাচাচ্ছি কি না করে। নাচলে পরে আমি শাড়ি পরাতে পারি ভালো করে। কি গো? হ্যাঁ। ভালো আছো? না নাচলা তো শাড়ি পরাবো জামাই বাবু। हियरी अपन आदत धराई के गेलही, এই ছড়া हो अब कुछ ना ही भा, हो अपन आदत धराई के गेलही, हियरी अब कुछ ना ही भावा,
सोनावा रे फोनवा ही बंद तोरे बतावा 1 1 1 2 3 4 জমে কম হলে 2-3টা জামাই লাগবে। বিয়ে বাড়িতে কম হলে 3-4টা জামাই লাগে, একটা বিয়ে বাড়িতে জামাই জমবে? এই যে ছলনা পুততে হবে, আপনাকে ছলনা পুততে হবে। আচ্ছা চলো ধান ভাঙতে চলো। চলো কার বাড়ি যাবে ধান ভাঙতে? কার বাড়ি? কার বাড়ি যাবে তোমরা ধান ভাঙতে? এই গ্রামে কেউ নেই হয়তো, তাই না? ওই না ধান ভাঙতে যাব গো মোরা, ওই না কারো ওই না বাড়িতে, ওরে ধান ভাঙতে যাব গো মোরা কারো কারো বাড়িতে। ধান ভাঙতে যাব আমি না, কাদের বাড়ি আছে ঢিকি, কাদের বাড়ি আছে ঢিকি। আমরা বাবা কিন্তু এখানকার নয়, এটা আপনাদের সমাজ, আপনারাই বলতে পারবেন। যাদের বাড়ি যাব এমন বাড়ি নিয়ে যেয়ে যাতে কি আমাদের কমিটির সম্মান রাখে আর আমাদেরও সম্মান রাখে। হ্যাঁ কার বাড়ি যাবো বলেন? কার? কুমারেশ মন্ডলের বাড়ি চলি। হ্যাঁ হ্যাঁ তাই ও যে ধান ভাঙতে যাবো আমরা কুমারেশ বাবুর বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা কুমার দেবের বাবু। কাদের বাড়ি আছে ঢিকি, কাদের বাড়ি আছে ঢিকি, চলিও ব্যাপারী। ধান ভাঙতে যাব গো মোরা কোন বানিয়ার বাড়ি, ধান ভাঙতে যাব মোরা। এই যে ধান ভাঙতে তো যাচ্ছি বাবা, এখানে আছে কুমারেশ বাবু। কোথায় আছে? ওনার কাছে একজন কুলো নিয়ে যাব। মায়ের ভক্ত থাকলে অবশ্যই মা মনীষার আসরে আমরা আশা করবো যে 500 টাকা দান দিয়ে এই কমিটির যেন সম্মান রক্ষা করবে। আর শ্রীকান্ত বাবুর বাড়ি ও গো ধান ভাঙতে যাবো আমরা শ্রীকান্ত বাবুর বাড়ি। বাবা যাদের যাদের বাড়ি ধান ভেঙেছে তারা শুনতে পাচ্ছে তো? দেখুন কি ভয় আসছে না? আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে বাবা, যাদের বাড়ি ধান ভাঙা যায় উপহার স্বরূপ কিন্তু রাইহদেরকে সম্মান স্বরূপ দান করে। তাই জিনাদের বাড়ি ধান ভাঙছি দয়া করে অবশ্যই দিবেন। আমাদের সাধন মাস্টার বাবুর বাড়ি, সাধন মাস্টার বাবু, তাই তার বাড়ি যাব। ও যে ধান ভাঙতে যাবো আমরা বাবুর বাড়ি। ও গো তারাই আছে ভদ্র ভক্ত, ও গো তারাই আছে ভদ্র ভক্ত, গান দেবে ফেরি। ধান
স্বপন মার্চেন্ট বাবু বাড়ি, স্বপন মার্চেন্টের বাড়ি। তাই যাই, এখানে আছে তো, কেউ তো দেয় না রে বাবা, শুধু বলা হচ্ছে। না হলে আমরা কুলোটা নিয়ে যাবো একজন, কি না যাবো আমরা নিয়ে? শোনো, তোমরা একজন যাও। ওগো ধান ভাঙতে যাবো আমরা স্বপন বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা স্বপন দেবে। আচ্ছা হ্যাঁ গো, যাদের যাদের বাড়ি ধান ভাঙছি বাবা, হ্যাঁ এবার যাবো তারাপদ বাবুর বাড়ি। এই দেখো তারাপদ্র বাবুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যার যার বাড়ির নাম বলেছে তারা জানে সবাই এই ধান অবশ্যই দেবে। দক্ষিণা দেয়। গো এই এলাকাতে আমি দীর্ঘদিন গান করেছি, এখানে কিন্তু ভালো জানি, ভক্ত খুব ভালো। এই এলাকাতে ভক্ত আছে বলে তো এত বড় যজ্ঞ হচ্ছে। আর আশা করি জিনাদের বাড়ি ধান ভাঙতে যাবে 500 টাকার কম পাওয়া যাবে না, নাকি? হ্যাঁ, এবার যাই তারাপদ বাবুর বাড়ি। এই যে একজন, এই যে ওর সঙ্গে যাও, নিয়ে যান। এই একজন এখানে থাকেন, আপনি এখানে আসেন। হ্যাঁ, ওগো ধান ভাঙতে যাবো আমরা তারাপদ বাবুর বাড়ি। ওগো তাদের বাড়িতে আছে গো ঢিকি, ও যে তাদের বাড়িতে আছে গো ঢিকি, চলিল ব্যাপারী। জগদীশ মন্ডল বাবু এখানে আশা করি বসে আছে। আশা করি জিনাদের নামে ধান ভাঙছে বাবা, সম্মান রাখবেন। 500 টাকার কম দিন না, দিলে 1000 টাকা দিন। কম যদি দেবার থাকে 1000 টাকা দিবেন। আপনাদেরকে নিয়ে এই যজ্ঞ, আর এই যজ্ঞ যেন দীর্ঘায়ু হোক, এটা শুধু আমরা নয়, এলাকার যদি সবাই যদি ভাবে তাহলে কিন্তু এই যজ্ঞটা চলবে। তাই ওনাদের বাড়িতে যাচ্ছি আমরা, জগদীশ বাবুর বাড়ি ধান ভাঙতে। আশা করি অবশ্যই ধান ভাঙার প্রাপ্যটা দিয়েন। ওগো ধান ভাঙতে যাবো আমরা জগদীশ বাবুর বাড়ি। এখানে আছে ফুলচাঁদ বাবু, কোথায় আমরা যাব কি? আরে এই যে একজন যাও তো আমাদের ফুলচাঁদ বাবুর কাছে। আশা করি মায়ের ভক্ত বসে আছে, একজন বিএসএম মানুষ, আমাদের একজন সনাতন ধর্মীয় মানুষ, তাই তার কাছে যাব আমরা। তাই চলো, ওগো ধান ভাঙতে আমরা ফুলচাঁদ বাবুর বাড়ি। ও যে সেজে আছে মায়ের ভক্ত, ওগো সেজে আছে মায়ের ভক্ত, গান করি দেবে ধান ভাঙতে যাবো গো মোরা কারো বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা। দীর্ঘ বাবু দিচ্ছেন? আচ্ছা দিচ্ছি। আমাদের এই কমিটির বিশেষ যিনি অতিথি মহাশয়, গাজল হতে আগত প্রসন্ন মণ্ডল, এসএসবিবির চাকরি করেন, উনি এসেছেন আমাদের এই মা মনসা গণকীর্তন শোনার জন্য গাজল হতে। তাই ওনার বাড়িতে ওনার নামে আমরা ধান ভাঙবো। আশা করি উনি একজন মায়ের ভক্ত যে গাজল থেকে এসেছেন। অবশ্যই আমাদের এই কমিটি বা আমাদের সকলের সম্মান রাখবেন। মা মনসার চরণে যতটুকু পারবেন দান করে এই মায়ের গণকীর্তন গানকে যেন আগিয়ে নিয়ে যাবেন। তাই আপনার নামে ধান ভাঙছি আমরা। ওগো ধান ভাঙতে যাবো আমরা প্রসন্ন বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা প্রসন্ন বাবুর বাড়ি। সেজে আছে যাবো গো মোরা
নাম কত বড় গো, তারা পদ গো। ওই 110 টাকা দিয়ে হবে? আরে হবার তো কিছু নেই, 2 টাকা দিয়েও হবে, কিন্তু আমাদেরও তো একটা আশা আছে। দেখুন বাবা, টাকাটা কিন্তু আমরাই নেব না, আপনাদেরই টাকাটা। যাকে 110 টাকা দিয়েছে, দেখুন টাকাটা কিন্তু আমরাই নেব না বাবা। এই কমিটির জন্য আমরা বলছি, দেখুন এই কমিটিটাকে সহযোগিতা সকলকে করতে হবে। আমরাও যেন সহযোগিতা করি আপনাদেরই এই মায়ের গুণকীর্তন গান। চলুন আমাদের ভক্তি ঘোষ মহাশয়ের বাড়ি। ওগো ধান ভাঙতে যাবো আমরা ভক্তি বাবুর বাড়ি। এবারে শ্রীকান্ত মহাশয় গাজল হতে আগত নাকি? সে বাবু আমার শ্রীকান্ত মহাশয় আলমটোলা নিবাসী, যিনি আজ এই কমিটিকে সহযোগিতা করেছেন আমাদের বিবাহ খণ্ডে আনন্দ হয়ে এই ধান ভাঙাকালীনে 510 টাকা দান করে গেছে। আমরা সবাই আমাদের ছোট ছোট মন থেকে তাকে ধন্যবাদ করি ও মা মনসার কাছে কামনা করি মা যেন মঙ্গল করে, সে দাতার জন্য ধন জন বাড়ে, কিংবা মা মনসার জন্য এইভাবে যেন দান করতে পারে। আরো যিনারা দান করবেন সকলের জন্য মা মনসা আশা পূর্ণ করে। কার বাড়ি? সঞ্জীব মন্ডলের বাড়ি। চলো। কোনটা গো? সঞ্জিত মন্ডলী সামনে আছে, বসে যাবো? কেমন কথা, ডাকছে না বাবা? ধান ভাঙতে যাবো না? হ্যাঁ, ও যে ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো তোমরা সঞ্জিত বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাড়ি। সঞ্জীব বাবু মা মনসার জন্য 200 টাকা দান করে গেছে। এই যে আমাদের ভক্তি ঘোষ মহাশয়, সে বাবু আমার 100 টাকা গো বাবা। আরে বাবা দিন, এই দিনটা পাওয়া যাবে না বাবা, ইনকাম প্রতিদিন পাওয়া যাবে। ধর্মের জায়গাতে দান করা কিন্তু সবার পক্ষে সম্ভব নেই। ও মা, বেশি সময় নেওয়া যাবে না, যে যা দান করবে একটু তাড়াতাড়ি দান করবে। কেন গো দিবেন তো? 100 টাকা দেখেন তো, 200 টাকা দিয়েছে, 500 টাকা দিন আপনি। একজন কর্মচারী গো বাবা, ধরা তো আছেই। কালু বাবুর বাড়ি, বিক্রম বাবুর বাড়ি ধান ভাঙতে। ও যে ধান ভাঙতে যাবো আমরা বিক্রম বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা বিক্রম বাবুর বাড়ি। বিক্রম বাবু কিন্তু একজন মায়ের ভক্ত। কি করেছে? বলেছে আমি আমাদের কমিটিকে ফোন পেতে 1001 টাকা দিয়ে দেবো। সে যদি তার মনে বিশ্বাস থাকে অবশ্যই ফোন দিয়ে মহাদেব মন্ডলের বাড়ি যাবো। কোনটা আছে মহাদেব বাবু? দিন বাবা দিন, দিন এই দিন পাওয়া যাবে না। ওরে ধান ভাঙতে যাবো মোরা মহাদেবের বাড়ি। 100 টাকা দিয়েছে। আর ওই বাড়িতে শক্তি মন্ডল বাড়ি ধান ভাঙতে চলো। শক্তি আমাদের কমিটি 2000 দেবে, এটা কোনো কথা হলো? নাম কি বলে? শক্তি, শক্তি বাবু। হ্যাঁ, তাহলে নাম যখন শক্তি, শক্তি মানে তার অঙ্গে তো বল আছে, বলটাই তো হচ্ছে শক্তি। অবশ্যই। তাহলে তার যদি বল থাকে অবশ্যই 2000 টাকা দেবে। দেবে। একজন কি নামে আর আগে বললো, আমি নিজের মনে ফোন পেতে আমি আমার কমিটিদেরকে 1001 টাকা দেবো। না দেবে বলে দিয়েছো, দেবে। ওই না শক্তি বাবুর বাড়ি যাবো, এই না ধান ভাঙিতে। শম্ভু বাবা বাড়ি চলো ধান ভাঙতে। শক্তি বাবু সবাই এলাকার মানুষ
সে একজন ভালো মায়ের ভক্ত আছে, তাই তার বাড়িতে যেতে হবে। ওগো ধান ভাঙতে যাবো আমরা শম্ভু বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা শম্ভু বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা ওই না বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো। 202 টাকা 210 টাকা দান করেছে বাবা, সত্যি ভক্ত। সদাগর মন্ডলের বাড়ি যাব, আর মনোজের বাড়ি, মনোজ বাবুর বাড়ি আর সদাগর বাবুর বাড়ি, দুজনের বাড়ি যাব। চলো ওগো ধান ভাঙতে যাবো আমরা সদাগর বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা সদাগর বাবুর বাড়ি। ওগো ধান ভাঙতে যাবো আমরা মনোজ বাবুর। এমন কথা, এই দাঁড়া, কি হয়েছে? আমি সদাগর আর বলছি 100 টাকা। 100 টাকা কেন গো? 200 টাকা আপনার সামনে দিচ্ছে, 500 টাকা দিন। আচ্ছা 200 টাকা দিব, তাই 200 টাকা নেবো, বেশি নেবো না বাবা। ওরে বাবা রে, 50 টাকা কিছু হবে না বাবা, মা দিলে ফের মেলাই হবে, চিন্তা করবেন না। নেন 300 টাকা নেন, সঙ্গে সঙ্গে এই যে নেন, এই যে নেন, চলে এসো। নেন, নেন। এই যে নিবারণ বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো দিন। ওগো ধান ভাঙতে যাবো আমরা নিবারণ বাবুর বাড়ি। আছে এত টাকা कंजूस हो गेलो, कहे 100 টাকা করবা, 200 টাকা দিয়া মানুষ তো 100 টাকা দিয়া ले, 300 টাকা ले, धर नगद नारायण धर दे, 200 টাকা दे। हाँ जगह এলাকা দিবাকর ঘোষ মহাশয়ের বাড়ি চলো ধান ভাঙতে। ওগো ধান ভাঙতে যাবো বাবুর বাবুর বাড়ি। বাবা এটা এলাকা আপনাদেরই যোগ্য, তাই আপনাদের সকলের নামে। হ্যাঁ তো কুমারেশ বাবু ধানের টাকাই দেয়নি। কুমারেশ বাবুকে আমরা আমাদের গান পার্টি পক্ষ থেকে বা কমিটির দিক থেকে বলছি অবশ্যই 500 টাকা দিয়ে দিন, আপনার নামে ধান ভাঙা হয়েছে। আর এলাকার সকল জনগণদের বলা হচ্ছে সকলে দান করবেন মুক্ত হস্তে। এই যোগ্যতে দান করলে বাবা দান কখনো বিফলে যাবে না, মা অবশ্যই মনোবাসা পূর্ণ করবে, আপদ বিপদ মা যেন দূরে করবে। এধারে বাপি মণ্ডল 500 টাকা দান করেছে, মা মনীষার চরণে মা যেন তার দীর্ঘায়ু দেয় ও এই যজ্ঞ যেন দীর্ঘদিন চলে, মা মনীষার কাছে কামনা করি। সম্রাট মণ্ডল, হ্যাঁ বললাম তো, এধারে সম্রাট মণ্ডল মায়ের ভক্ত মা মনীষার চরণে 501 টাকা দান দক্ষিণা করে গেছে। তাই সম্রাট বাবুকে আমাদের গান পার্টি ও আমাদের কমিটির দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি ও মায়ের কাছে কামনা করছি মা যেন এই 500 টাকার পরিবর্তে যেন তার 5 লক্ষ টাকা বাড়ি। ওগো সম্রাট বাবু এসে দেখো, সম্রাট বাবু এসে দেখো, 500 টাকা ফেরি। সুশান্ত ডাক্তার মহাশয়ের বাড়ি, আমরা ওনার নামে ধান ভাঙছি, অবশ্য টাকা দিয়েন। ওগো ধান ভাঙতে যাবো আমরা সুশান্ত ডাক্তার বাবুর বাড়ি। ওগো কোথায় আছেন সুশান্ত বাবু, ওগো দানে করবে ফেরি।
হাজার টাকা? ক হাজার টাকা? আমি নিতে পারবো না এটা টাকা, ওইটা টাকা আমি নিব না। সুশান্ত তার কাছে বহু আশা আছে, হ্যাঁ তোমার কাছে বহু বড় আশা আছে। যাক, তোমার কাছে যখন আশা করে যাচ্ছি, কিসে? ওটা কমিটি দিয়ে দিয়ে 100 টাকা কি করবো নিয়ে? হ্যাঁ দিচ্ছ, 2000 টাকা দিব বলেছে। 1000 টাকা দিবে, আর দেন আপনি 1000 টাকা দিন ফোন পে দে। হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ দেন মারো। ওগো ধান ভাঙতে যাবো আমরা শান্ত দাদার বাহারি। ওগো সে যে আছে মায়ের ভক্ত, মায়ের ভক্ত দানে দিল, মায়ের ভক্ত আমার দানে দিল ফেরি। ধান ভাঙতে যাবো মোরা, গায় কারু বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা। দেখুন আমাদের কমিটির এটা কি সভাপতি 1000 টাকা 5, এটা আপনাদের ব্যাপার। আপনি যতটা দিবেন কুমারেশ দা অতটাই দিবে, কিন্তু না ছোট আর বড় কথা নয়। এখানে 500 যদি ও দেয় 500 আপনাকে দিতে হবে, আর ও যদি 1000 দেয় আপনাকেও 1000 টাকা দিতে হবে। এখানে 10-এর ব্যাপার আছে, কি গো 10 জনের ব্যাপার আছে বাবা। 10 জন দেখবে, আরে আপনাদেরই সহযোগিতা আমরা করছি। হ্যাঁ দিলে দান কখনো বিফলে যাবে না, এই যজ্ঞটা যেন বেঁচে থাকে। আমরা না আসলেও আরো কেউ আসবে। এই যে বাবা জগদীশ মন্ডল, চলো জগদীশ বাবুর বাড়ি দেয়নি, দিলে হবে না। হ্যাঁ ওগো ধান ভাঙতে যাবো আমরা জগদীশ বাবু। এই যে মধুসূদন মন্ডল বাবু, ওনার কাছে যেতে হবে নাকি? দিন দিন বাবা দিন। জগদীশ মন্ডল বাবু যিনি মায়ের ভক্ত মা মনসার চরণে 100 টাকা দান করে গেছে, দিন বাবা দিন। হাসলে হবে না, দিতে হবে। এত বড় যজ্ঞ করলে দান সবাইকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি হাসছে, কি আসবো নাকি? হাসলে হবে না, দান করতে হবে। হাসলে কিছু পাওয়া যাবে না বাবা। আসবো, কি হলো? আসছে আসছে দিন। আপনারা 1000 টাকা দিন, 500 টাকা। দীপক মন্ডল বাড়ি। ওগো ধান ভাঙতে যাবো আমরা দীপক বাবুর বাড়ি। আচ্ছা দীপক বাবুর বাড়ি ধান ভেঙেছি, দেখুন সবার নামে ধান ভেঙে নিচ্ছি বাবা। আমাদের গান অনেক আছে, তাছাড়া আপনারা দান অবশ্যই করবেন, দান করতেই হবে। এই যজ্ঞকে বাঁচিয়ে রাখলে দান ছাড়া এই যজ্ঞ চলবে না বাবা। 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি দান করে তাহলে এরকম যজ্ঞ দীর্ঘদিন চলবে। তাই সবার নামে ধান ভাঙবো। ওগো ধান ভাঙতে যাবো আমরা সর্বজনের বাড়ি। ওগো সবাই আছে মায়ের ভক্ত, ওগো দান করবে ফেরি। রানীমা গো শোনো মা, কুলো নিয়ে এসে ধানটা ভাঙতে হবে নাকি? এদিকে নিয়ে আসো। এটা বিধি মতে শাস্ত্র মতে আমরা ধান ভাঙবো, ভেঙেই আমাদের বিধি আরম্ভ করবো। আমার এই রাজবাড়ির ধান তোমার এই রাজবাড়িতেই ভাঙো, কেমন? তাই করবো মা, এসো রাখো। ও ঢিকি ধান ভাঙো রে মুরালি রাই ধরি, ওরে বৃন্দাবনে ধান ভাঙে ভাঙে রাধা গুয়ালিনী।
ও ধান ভাঙরে ও ঢিকি ধান ভাঙরে মুরালি রে ধরি বৃন্দাবনে ধান ভাঙে রাধা বুয়ালিনী ও ধান ভাঙরে মাটির তলে সব শক্তি ধান ভাঙে আমার পক্ষের বলে আবার পাটে উঠিয়া বলে বঞ্জিয়ালার কাঠ আমি বঞ্জিয়ালার কাঠ সব শক্তি ধান ভাঙে মাঝাই মারে লাল বলে মাথায় মোহন চূড়া আমার মাথায় মোহন চূড়া সব শক্তিতে ধান ভাঙে ভেঙে চলি চূড়া উঠিয়া বলে করি ফুসো ফাঁস আমি করি ফুসো ফাঁস সব শক্তিতে ধান ভাঙে ঝেড়ে করি রাস উঠিয়া বলে সপ্তমীতে বড় আমি সপ্তমীতে বড় সপ্তমীতে ধান ভাঙে ঝাঁটিয়ে করি জড় হয়ে গেছে রানীমা। হ্যাঁ মা, কলা গাছে আলপন দিতে হবে দিন এসো আলপনটা নিয়ে এসো। ওই না কলা গাছে আলপন, ওই না ব্রাহ্মণের মাটির তুলাখন, ওরে আজি না হবে ও না যাবে আমার বালার শুভদিন রে। ওরে কলা গাছে আলপন নাপিতের বাড়ি শুলাখন, ওরে আজি না হবে ও না যাবে আমার বালা অধিবাসরে। ওমা জল সাজা ধান ভাঙা কলা গাছে আলপন দেওয়া হয়েছে, সবই হয়ে গেছে, কলা গাছ পোতা হয়েছে, সকল কাজ হয়ে গেছে মা। শুধুমাত্র কি বলে হলুদটা বেটে নিতে হবে, তারপর আমাদের আর বিধি নেই। না আছে কি মা? কেন? আমার লখাইকে নিয়ে এসে ওই নাপিতকে ডেকে হ্যাঁ মা, সুন্দর করে তাকে বর কামান কামিয়ে দেবে না? তাই করতে হবে। তাহলে হলুদটা বেটে নিন।
ওরে হল হালাতে সাজায়া ওরে ডাক দিয়া বলো রে মোর ব্রাহ্মণের পা